আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আন্নাফ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা দৈনন্দিন জীবনে অধিক ব্যবহৃত ৫০টি বাক্য শিখব, যেগুলো আমরা সাধারণত আমাদের কর্মক্ষেত্রে ব্যবহার করে থাকি। কাজের ক্ষেত্রে বা কর্মসেক্টরে যে সকল ৫০টি আরবি প্রয়োজনীয় বাক্য আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, সেগুলো নিয়ে আজকের ভিডিও আমরা সাজিয়েছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আত-তাআরুফ ওয়াল মাহাম, পরিচয় ও দায়িত্ব। তাআরুফ মানে পরিচয়, আল মাহাম মানে দায়িত্ব। এ সম্পর্কিত ১০টি বাক্য আমরা শিখে নিব। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন, আমি নতুন কর্মী। এর আরবি হচ্ছে আনাল আয়ামিলুল জাদিদ। আনাল আয়ামিলুল জাদিদ, আমি নতুন কর্মী। আনাল আয়ামিলুল জাদিদ, আনা মানে হচ্ছে আমি, আল আয়ামিল মানে হচ্ছে কর্মচারী, আল জাদিদ মানে হচ্ছে নতুন, আর আমিল এর বহুবচন হচ্ছে উম্মাল। তাহলে আই অ্যাম দ্য নিউ ওয়ার্কার, আনাল আয়ামিলুল জাদিদ। এরপর আমার কাজটি কি, মানে আমার কি কাজ, কি কাজ আমি করব, আমার কাজটি কি। এর আরবি হচ্ছে মা হুয়া আমালি। মা মানে হচ্ছে কি, হুয়া মায়ের দিকে ফিরেছে, আমালি সেটা কি, যেটা আমার কাজ। আমালি, আমালুন হচ্ছে কাজ, আর ইয়াটা হচ্ছে, এর অনুবাদ হচ্ছে আমার। আমালি আমার কাজ। তো মা হুয়া আমালি, আমার কাজটি কি। হোয়াট ইজ মাই জব, আমার কাজটি কি। এরপর আমি একজন ড্রাইভার। এর ক্ষেত্রে আমরা বলতে পারি আনাসা ইকুন। আনাসা ইকুন, আনা মানে আমি, সা ইকুন মানে হচ্ছে ড্রাইভার। আনাসা ইক, আমি ড্রাইভার। আই এম এ ড্রাইভার। আই এম এ ড্রাইভার, আমি একজন ড্রাইভার। এরপর আমি নির্মাণ কাজে কাজ করি। আমি নির্মাণ কাজে কাজ করি। এর আরবি হচ্ছে আমালু ফিল বিনাই। আমালু আমি কাজ করি, ফি মানে মধ্যে, আল বিনা মানে হচ্ছে নির্মাণ। আমালু ফিল বিনাই, আমি নির্মাণ কাজে কাজ করি। আই ওয়ার্ক ইন কনস্ট্রাকশন। আই ওয়ার্ক ইন কনস্ট্রাকশন, আমালু ফিল বিনাই। ম্যানেজার কে, এর আরবি হচ্ছে মান হুয়াল মুদির। ম্যানেজার কে, মান হুয়াল মুদির। মান মানে কে, হুয়াল মুদিরু, মুদির মানে হচ্ছে ম্যানেজার। তো মান হুয়াল মুদির, সে ম্যানেজারকে, অথবা আমরা হুয়া বাদ দিয়েও বলতে পারি মানিল মুদিরু, ম্যানেজারকে। মান হুয়াল মুদির অথবা মানিল মুদিরু, ম্যানেজারকে। এই মান শব্দটা যেই ইসিমের শুরুতে আসে, সেই ইসিমের শেষে এক পেশ দেয়। যেমন মানিল মুদিরু। তারপর আমরা বলতে পারি মানিল মোদাররিসু, শিক্ষককে। মানিল মুআল্লিমু, শিক্ষককে। মানিল তলিবু, ছাত্রকে। তো মানিল মুদিরু, ম্যানেজারকে। এরপর ইনি আমার সহকর্মী। এর আরবি হচ্ছে হাদা জামিলি ফিল আমাল। হাদা জামিলি ফিল আমাল। হাদা ইনি। জামিলুন মানে হচ্ছে সহপাঠী বা সহকর্মী। তো জামিলুন শব্দটা সাধারণত কলিগের অর্থে ব্যবহৃত হয়। সেটা সাধারণত পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সহশিক্ষার্থী, সহপাঠী, অথবা একসাথে কাজ করে সেক্ষেত্রে ব্যবহার করতে হয়। তবে ক্ষেত্রবিশেষ শব্দটা পরিবর্তন করে ফেলতে হবে এভাবে, যে জামিলি মানে আমার সহপাঠী, কিন্তু আমার সহপাঠীটা কিসে, ফিল আমালি, কাজে। চাকরির ক্ষেত্রে সে আমার সহকর্মী, তখন এই চাকরির কারণে সহকর্মী হয়ে যাবে। আর জামিলি ফিদ দিরাসা, তাহলে হয়ে যাবে সহপাঠী। তো বিষয়টা খেয়াল রাখবো যে জামিলুন মানে হচ্ছে যারা সাথে থাকে। তো হাদা জামিলি ফিল আমাল, ইনি আমার সহকর্মী। দিস ইজ মাই কলিগ অ্যাট ওয়ার্ক। তো ইনি আমার সহকর্মী। এরপর আমার ৫ বছরের অভিজ্ঞতা আছে। এর আরবি হলো আইনদি, মানে আমার আছে, খিবরতু খমসি সানাওয়াত। আইনদি খিবরতু খমসি সানাওয়াত, আমার ৫ বছরের অভিজ্ঞতা আছে। তো খিবরতুন মানে হচ্ছে অভিজ্ঞতা। তো আইনদি খিবরতুন, আমার অভিজ্ঞতা আছে, খমসি সানাওয়াত, ৫ বছরের। এখানে আপনারা এই খমসুন শব্দটাকে পরিবর্তন করে যে কোনো বছর আপনারা এখানে যুক্ত করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আইনদি খিবরতু আরবাঈ সানাওয়াত, ৪ বছরের অভিজ্ঞতা আছে। আইনদি খিবরতু সিত্তি সানাওয়াত, ৬ বছরের অভিজ্ঞতা আছে। ইংদি খিবরতু সাবঈ সানাওয়াত, ৭ বছরের অভিজ্ঞতা আছে।
এভাবে আপনারা সংখ্যাগুলো এভাবে বলে দিলেই আপনার কত বছরের অভিজ্ঞতা আছে তা আপনি বলতে পারবেন। এরপর ম্যানেজারের অফিস কোথায়? এর আরবি হচ্ছে আইনা মাকতাবুল মুদির। মুদির মানে ম্যানেজার, এটা আপনারা জেনেছেন। মাকতাবুন এই শব্দের অর্থ হচ্ছে অফিস। আইনা ও মাকতাবুন মানে অফিস, আবার ডেস্কের অর্থ ব্যবহৃত হয়। আইনা মাকতাবুল মুদির, ম্যানেজারের অফিস কোথায়? আইনা মাকতাবুল মুদির, ম্যানেজারের অফিস কোথায়? হোয়ার ইজ দি ম্যানেজার্স অফিস? ম্যানেজারের অফিস কোথায়? তারপর এটি আমার কাজের কার্ড। এটি আমার কাজের কার্ড। এর আরবি হচ্ছে হাদিহি বিতাকাতুল আমাল। হাদিহি মানে হচ্ছে এটি, আর বিতাকাতুন মানে হচ্ছে কার্ড, আল আমাল মানে হচ্ছে চাকরি বা কাজ। তো বিতাকাতুল আমাল কাজের কাজের কার্ড অথবা চাকরির কার্ড। হাদিহি বিতাকাতুল আমাল, এটি আমার কাজের কার্ড। দিস ইজ মাই ওয়ার্ক কার্ড। দিস ইজ মাই ওয়ার্ক কার্ড। এরপর আমি কাজের জন্য প্রস্তুত। আনা মুস্তাঈদ্দুন লিল আমাল। আনা মুস্তাঈদ্দুন লিল আমাল, আমি কাজের জন্য প্রস্তুত। তো মুস্তাঈদ্দুনের পরে যে বিষয়টা আমরা বলবো তার জন্যই আমরা প্রস্তুত থাকব। তাহলে আমরা বলতে পারি আনা মুস্তাঈদ্দুন লিল আমাল মানে কাজের জন্য প্রস্তুত, অথবা বলতে পারি আনা মুস্তাঈদ্দুন লিল যাহাব, আমি যাওয়ার জন্য প্রস্তুত। আমি আসার জন্য প্রস্তুত। আনা মুস্তাঈদ্দুন লিল মাজি, আসার জন্য প্রস্তুত, অথবা লিল ইতিয়ান। তো মুস্তাঈদ্দুন মানে হচ্ছে প্রস্তুত। এই শব্দটা আমরা ব্যবহার করে অনেক বাক্য বানাতে পারবো। আমি খেলার জন্য প্রস্তুত, তাহলে বলতে পারি আনা মুস্তাঈদ্দুন লিল লাইব। আনা মুস্তাঈদ্দুন লিল লাইব, আমি খেলার জন্য প্রস্তুত। আমি দেখার জন্য প্রস্তুত, এই বাক্যটার জন্য বলতে পারি আনা মুস্তাঈদ্দুন লিল মুশাহাদা। আনা মুস্তাঈদ্দুন লিল মুশাহাদা, আমি দেখার জন্য প্রস্তুত। আই এম রেডি টু ওয়ার্ক। আনা মুস্তাঈদ্দুন লিল আমাল। এরপর আদ-দাওয়াম ওয়াল ইজাজা, সময়, শিফট ও ছুটি। দাওয়াম মানে হচ্ছে সাধারণত ডিউটির অর্থে ব্যবহার করা হয়। তো ডিউটি সংক্রান্ত আলোচনা, অল ইজাজা ছুটি সংক্রান্ত আলোচনা বিষয় নিয়ে আমরা আরও 10টি আরবি বাক্য শিখে নিব। শুরুতেই ডিউটি কখন শুরু হয়? ডিউটি কখন শুরু হয় এক্ষেত্রে আমরা বলতে পারি মাতা ইয়াবদাউদ দাওয়াম। মাতা মানে কখন, ইয়াবদাউ মানে হচ্ছে শুরু হয়, আর দাওয়াম মানে হচ্ছে ডিউটি। মাতা ইয়াবদাউদ দাওয়াম, ডিউটি কখন শুরু হয়। হোয়েন ডাজ দ্য শিফট স্টার্ট, ডিউটি কখন শুরু হয়। ডিউটি কখন শেষ হয়, ইয়াবদাউর জায়গায় ইয়ান্তাহি ব্যবহার করে দিব। মাতা ইয়ান্তাহি দাওয়াম, ডিউটি কখন শেষ হয়। মাতা ইয়ান্তাহি, ইয়ান্তাহি মানে হচ্ছে শেষ হওয়া, আর দাওয়াম মানে হচ্ছে ডিউটি। তো মাতা ইয়ান্তাহি দাওয়াম, ডিউটি কখন শেষ হয়। এরপর আমি প্রতিদিন কত ঘন্টা কাজ করব। এর আরবি হচ্ছে কামসা আতান, কত ঘন্টা। কামসা আতান কত ঘন্টা, আমালু আমি কাজ করব, ইয়াউমিয়ান প্রতিদিন। ইয়াউমিয়ান প্রতিদিন। তো কামসা আতান আমালু ইয়াউমিয়ান, আমি প্রতিদিন কত ঘন্টা কাজ করব। কামসা আমাল ইয়াউমিয়ান, আমি প্রতিদিন কত ঘন্টা কাজ করব। এরপর আমি আগামীকাল ছুটি চাই। এর আরবি হলো উরিদু ইজাজাতান গদান। উরিদু ইজাজা গদান, আমি আগামীকাল ছুটি চাই। অথবা এই গদানটাকে আমরা এই বাক্যের শুরুতেও নিয়ে আসতে পারি, যে গদান উরিদু ইজাজা। গদান উরিদু ইজাজা, আমি আগামীকাল ছুটি চাই। আই ওয়ান্ট এ ডে অফ টুমোরো। উরিদু ইজাজাতান গদান, আমি আগামীকাল ছুটি চাই। অথবা গদান উরিদু ইজাজাতান, অথবা বলতে পারি উরিদুল ইজাজাতা, আলিফলাম দিয়েও বলতে পারি। এরপর আমি আজ অসুস্থ। আনা মারিদুন আল ইয়াউম। আনা মারিদুন আল ইয়াউম, আনা মানে আমি, আর মারিদুন মানে হচ্ছে অসুস্থ, আল ইয়াউম মানে আজ। এখানেও আমরা আল ইয়াউমটিকে শুরুতে নিয়ে আসতে পারি। এরকম আজ, কাল, আগামীকাল এই জাতীয় শব্দগুলোকে আমরা বাক্যের শুরুতে এবং শেষে দুই জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাও বলতে পারি আল ইয়াউম আনা মারিদুন, আজ আমি অসুস্থ। অথবা আনা মারিদুন আল ইয়াউম, আজ আমি অসুস্থ। আই এম সিক টুডে। এরপর বিশ্রামের সময় কখন, মাতা ওয়াক্তুর রাহা। মাতা ওয়াক্তুর রাহা, বিশ্রামের ছুটি কখন। মাতা মানে কখন, ওয়াক্তুন মানে হচ্ছে সময়, রাহা মানে হচ্ছে বিশ্রাম। তো মাতা ওয়াক্তুর রাহা, বিশ্রামের সময় কখন। হোয়েন ইজ দি ব্রেক টাইম। হোয়েন ইজ দি ব্রেক টাইম, বিশ্রামের সময় কখন। আমি নামাজ পড়তে চাই। উরিদ আন উসল্লি। উরিদ আন উসল্লি, উরিদ আন উসল্লিয়া, আমি নামাজ পড়তে চাই। আই ওয়ান্ট টু প্রে। উরিদ মানে হচ্ছে আমি চাই,
আন উসল্লিয়া নামাজ পড়তে। উরিদ আন উসল্লিয়া আমি নামাজ পড়তে চাই। আমি যেতে চাই উরিদু আন আযহাব। উরিদু আন আযহাব আমি যেতে চাই। আমি খেতে চাই উরিদু আন আকুল। উরিদু আন আকুল আমি খেতে চাই। আমি পান করতে চাই উরিদু আন আশরব। আমি পান করতে চাই। তো এইভাবে আমরা উরিদু আনের পরে যে কোনো ফেল এর ও ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলেই আমরা এই বাক্যটা বলতে পারি। এরপর আসেন, ওভারটাইম কাজ আছে কি? হাল ইউজাদ আমালুন ইদাফিয়ুন। হাল ইউজাদ আমালুন ইদাফিয়ুন। হাল ইউজাদ পাওয়া যাবে কি? আমালুন কাজ, ইদাফিয়ুন ওভারটাইম। ইদাফি মানে হচ্ছে যেটা মূল কাজ না, অতিরিক্ত কাজ। ইজাফি মানে হচ্ছে অতিরিক্ত। তো অতিরিক্ত কোনো কাজ পাওয়া যাবে মানে হচ্ছে ওভারটাইম কাজ আছে কি? ইজ দেয়ার এনি ওভারটাইম ওয়ার্ক? হাল ইউজাদ আমালুন ইদাফিয়ুন। এরপর আমার দেরি হয়ে গেছে, দুঃখিত। তাআখারতু আনা আসিফ। তাআখারতু আনা আসিফ। এখানে আনা আসিফ বাক্যটাকে আমরা পূর্ব নিয়ে আসতে পারি। এভাবে বলতে পারি আনা আসিফ তাআখারতু। তাআখারতু মানে আমি বিলম্ব করে ফেলেছি, দেরি করে ফেলেছি, তাআখারতু। আনা আসিফ আমি দুঃখিত। আই এম লেট, আই এম সরি। আই এম লেট, আই এম সরি। ইংরেজি বাক্য দেওয়া আছে। তাআখারতু আনা আসিফ আমি বিলম্ব করে ফেলেছি, দুঃখিত। আগামীকাল ছুটির দিন। এর আরবি হচ্ছে গদান ইয়াউমু উতলা। গদান ইয়াউমু উতলা আগামীকাল ছুটির দিন। গদান মানে হচ্ছে আগামীকাল, ইয়াউমু উতলা ছুটির দিন। ইয়াউম মানে দিন, উতলা মানে হচ্ছে ছুটি। এই গদানটাকে আমরা শুরুতে এবং শেষে দুইটাই ব্যবহার করতে পারি। ইয়াউমু উতলা গদান, অথবা গদান ইয়াউমু উতলা। টুমোরো ইজ এ ডে অফ। এরপর আত তালিমাত ফিল আমাল, কাজের ক্ষেত্রে দিক নির্দেশনা এ সংক্রান্ত 10টি বাক্য জেনে নেই। এখন আমি কি করব? মাদা আফআলুল আন। এখন আমি কি করব? মাদা আফআলুল আন। মাদা মানে হচ্ছে কি, আফআলু মানে হচ্ছে আমি করব, আল আন মানে হচ্ছে এখন। তো এখন আমি কি করব এর আরবি হচ্ছে মাদা আফআলুল আন। হোয়াট শুড আই ডু নাও? হোয়াট শুড আই ডু নাও? আমি এখন কি করব? মাদা আফআলুল আন। বুঝেছি বা ঠিক আছে। বুঝেছি, ঠিক আছে। এর আরবি হলো আফহাম হাওদের। আফহাম হাওদের, বুঝেছি। আফহাম মানে আমি বুঝেছি। হাওদের ঠিক আছে মানে আমি উপস্থিত। আই আন্ডারস্ট্যান্ড রাইট অ্যাওয়ে। তো আফহাম হাওদের বুঝেছি, ঠিক আছে। এরপর অনুগ্রহ করে করে আরেকবার বলুন। আইদ মাররাতান উখরা মিন ফাদলিক। আইদ মাররাতান উখরা মিন ফাদলিক। আইদ মানে হচ্ছে আবার বলুন। মাররাতান উখরা মানে হচ্ছে আরেকবার। মিন ফাদলিক অনুগ্রহ করে। তো আইদ মাররাতান উখরা মিন ফাদলিক অনুগ্রহ করে আরেকবার বলুন। প্লিজ সে ইট ওয়ান্স মোর। এরপর আমি কাজটি শেষ করেছি। এর আরবি হলো ইনতাহাইতু মিনাল আমাল। ইনতাহাইতু মিনাল আমাল আমি কাজটি শেষ করেছি। ইনতাহাইতু আমি শেষ করেছি। এর সাথে মিন অব্যয় যোগে ব্যবহার করা হয়। আল আমাল কাজ, মানে ইনতাহাইতুল আমালা আমি কাজটি শেষ করেছি। তো ইনতাহার সাথে যেহেতু মিন অব্যয় ব্যবহার হয় এই জন্য মিনকে ব্যবহার করা হয়েছে। ইনতাহাইতু মিনাল আমাল আমি কাজ শেষ করেছি। তো আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইনতাহাইতু মিনাল আমাল। এরপর আমি এখনো শেষ করিনি। এর আরবি হলো লাম আনতাহি বাদু। লাম আনতাহি বাদু আমি এখনো শেষ করিনি। এখানে লাম আনতাহি মানে হচ্ছে আমি শেষ করিনি, আর বাদু এর অর্থ হচ্ছে এখনো। লাম আনতাহি আমি শেষ করিনি, বাদু এর অর্থ হচ্ছে এখনো। তো লাম আনতাহি বাদু আমি এখনো শেষ করিনি। আই হ্যাভ নট ফিনিশড ইয়েট। আই হ্যাভ নট ফিনিশড ইয়েট আমি এখনো শেষ করিনি। এরপর এই কাজটি কঠিন। হাদাল আমাল সআবুন। এই কাজটি কঠিনের আরবি হচ্ছে হাদাল আমাল সআবুন। হাদাল আমাল এই কাজটি সআবুন কঠিন। দিস ওয়ার্ক ইজ ডিফিকাল্ট। হাদাল আমাল সআবুন এই কাজটি কঠিন। আমি এখনই এটি করব। সাফ আলুহু হালান। সাফ আলুহু হালান। সাফ আলুহু আমি এখনই করব। হালান এখনই। তো সাফ আলুহু আমি করব, হু মানে হচ্ছে তা। সাফ আলুহু আমি তা অচিরেই করব, হালান এখনই। এই সিনটা সাধারণত ভবিষ্যতে খুব দ্রুত কিছু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তখন আমরা ভবিষ্যৎ ক্রিয়ার শুরুতে এটা ব্যবহার করব।
সাআফআলুহু হালান, আমি এখনই এটি করব। আপনারা বলতে পারেন যে সাআকুলুহু, আমি অচিরেই খাবো। সাআযহাবু, আমি অচিরেই যাব। তারপরে সাআশতারি, আমি অচিরেই কিনব। তো এভাবে সিন ব্যবহার করব আমরা ভবিষ্যতের ক্রিয়ার ক্ষেত্রে। এরপর আমার সাহায্য প্রয়োজন। আহতাজ ইলা মুসাআদা। আহতাজ ইলা মুসাআদা। আহতাজ মানে আমার প্রয়োজন। ইলা সিলা যোগে ব্যবহার হয়, অব্যয় যোগে ব্যবহার হয়। ইলা মুসাআদা, মুসাআদা মানে হচ্ছে সাহায্য। আহতাজ ইলা মুসাআদা, আমার সাহায্যের প্রয়োজন। আই নিড হেল্প। আই নিড হেল্প, আহতাজ ইলা মুসাআদা। এটি আমি কোথায় রাখবো? আইনা আদউ হাদা। আইনা আদউ হাদা, এটি আমি কোথায় রাখবো? আইনা মানে কোথায়, আদউ মানে রাখা, হাদা হচ্ছে এটি। তো আইনা আদউ হাদা, আমি এটি কোথায় রাখবো? অথবা এই হাদাটাকে আমরা বাক্যের শুরুতেও নিয়ে আসতে পারি। হাদা আইনা আদউ, এটা আমি কোথায় রাখবো? তো শেষে রাখলেই সুন্দর। আইনা আদউ হাদা, এটি আমি কোথায় রাখবো? হোয়ার ডু আই পুট দিস। হোয়ার ডু আই পুট দিস, এটি আমি কোথায় রাখবো? এরপর আমাদের কতজন কর্মী লাগবে? কাম আমিলান নাহতাজ। কাম আমিলান নাহতাজ, আমাদের কতজন কর্মী লাগবে? কাম মানে হচ্ছে কত, আমিল মানে কর্মী, নাহতাজ মানে আমাদের প্রয়োজন। কাম আমিলান নাহতাজ, আমাদের কতজন কর্মী লাগবে? হাউ মেনি ওয়ার্কার্স ডু ইউ নিড, আমাদের কতজন কর্মী লাগবে? এরপর যন্ত্রপাতি, নিরাপত্তা ও দুর্ঘটনা বিষয়ক আরও 10টি বাক্য আমরা জেনে নেই। আল উদ্দা ওয়াস সালামা। আল উদ্দা মানে যন্ত্রপাতি, আর সালামা মানে হচ্ছে নিরাপত্তা। যেমন যন্ত্রপাতিগুলো কোথায়? আইনাল উদ্দা। আইনাল উদ্দা, যন্ত্রপাতিগুলো কোথায়? আইনা কোথায়, আল উদ্দা মানে হচ্ছে যন্ত্রপাতি। হোয়ার আর দ্য টুলস। হোয়ার আর দ্য টুলস, যন্ত্রপাতি কোথায়? আইনাল উদ্দা। অনুগ্রহ করে রেঞ্জটি দিন। আতিনিল মিফতাহ মিন ফদলিক। আতিনিল মিফতাহ মিন ফদলিক, অনুগ্রহ করে রেঞ্জটি দিন। মিন ফদলিক, অনুগ্রহ করে। আতিনি, আমাকে দিন। মিফতাহ এর অর্থ, একটা অর্থ হচ্ছে চাবি, এখানে আমরা ব্যবহার করব রেঞ্জ অর্থে। অনুগ্রহ করে রেঞ্জটি আমাকে দিন, তাহলে আতিনিল মিফতাহ মিন ফদলিক। এরপরে নিরাপত্তা হেলমেট পরুন। ইলবাস খুদাতাল আমান। ইলবাস খুদাতাল আমান, নিরাপত্তা হেলমেট পরুন। হেলমেট আরবি হচ্ছে খুদা। যে কোনো হেলমেটের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এটা হুন্ডার যে হেলমেট, সেটাও আমরা এটা ব্যবহার করতে পারি। কাজের জন্য যে হেলমেট পরিধান করি তার ক্ষেত্রেও আমরা এই খুদা ব্যবহার করতে পারি। খুদা মানে হচ্ছে হেলমেট, আর আমান মানে হচ্ছে নিরাপত্তা। তো খুদাতুল আমান মানে হচ্ছে নিরাপত্তা হেলমেট। তো ইলবাস খুদাতাল আমান, নিরাপত্তা হেলমেট পরুন। ইলবাস মানে হচ্ছে পরুন। ওয়্যার দ্য সেফটি হেলমেট। ওয়্যার দ্য সেফটি হেলমেট। ইলবাস খুদাতাল আমান, নিরাপত্তা হেলমেট পরুন। সাবধান, এখানে বিপদ আছে। ইনতাবিহ হুনাকা খতর। ইনতাবিহ হুনাকা খতর। ইনতাবিহ, সাবধান। বি কেয়ারফুল। হুনাকা খতর, সেখানে বিপদ আছে বা এখানে বিপদ আছে। দেয়ার ইজ ডেঞ্জার। হুনাকা খতর, হুনাকা মানে হচ্ছে এখানে বা সেখানে, খতর মানে হচ্ছে ডেঞ্জার বা বিপদ। ইনতাবিহ হুনাকা খতর, বি কেয়ারফুল, দেয়ার ইজ ডেঞ্জার, সাবধান, এখানে বিপদ আছে। যন্ত্রটি কাজ করছে না। আল আলাতু লা তা'মাল। আল আলাতু লা তা'মাল, যন্ত্রটি কাজ করছে না। আল আলা মানে হচ্ছে যন্ত্র, লা তা'মাল কাজ করছে না। দ্য মেশিন ইজ নট ওয়ার্কিং। দ্য মেশিন ইজ নট ওয়ার্কিং, যন্ত্রটি কাজ করছে না। একটি দুর্ঘটনা ঘটেছে। আরবি হলো হাদাসা হায়াদেস। হাদাসা হায়াদেস, দুর্ঘটনা ঘটেছে। হায়াদেসুন মানে হচ্ছে দুর্ঘটনা, এর বহুবচন হচ্ছে হাওয়াদিস। হাওয়াদিস। হাদাসা হায়াদেসুন, দুর্ঘটনা ঘটেছে। হাদাসা মানে ঘটেছে, হাদিস মানে হচ্ছে দুর্ঘটনা। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, একটি দুর্ঘটনা ঘটেছে। আমার হাতে আঘাত লেগেছে। ওসিবতু ফি ইয়াদি, আমার হাতে আঘাত লেগেছে। ওসিবতু, আমি আক্রান্ত হয়েছি, ফি ইয়াদি, আমার হাতে। তো আমরা বাংলা বলবো আমার হাতে আঘাত লেগেছে। আই এম ইনজোর্ড ইন মাই হ্যান্ড। ওসিবতু ফি ইয়াদি, আমার হাতে আঘাত লেগেছে। আমরা অন্য শব্দ এখানে ব্যবহার করতে পারি। উসিবতু ফি রিজিলি, আমার পায়ে আঘাত লেগেছে। উসিবতু ফি রসি, আমার মাথায় আঘাত লেগেছে। এভাবে অঙ্গ প্রত্যঙ্গের যেই শব্দটাই এখানে ব্যবহার করব সেই শব্দের অনুবাদই আমরা করতে পারবো, সেখানে আঘাত লেগেছে। উসিবতু ফি ইয়াদি, আমার হাতে আঘাত লেগেছে।
অ্যাম্বুলেন্স ডাকুন। ইত্তাসিল বিল ইসআফ। ইত্তাসিল বিল ইসআফ, অ্যাম্বুলেন্স ডাকুন। কল দ্য অ্যাম্বুলেন্স। ইত্তাসিল, ইত্তাসলা ইয়াত্তাসিলের সাথে বা, অব্যয় বা সিলা ব্যবহার হয়। এর অর্থ হচ্ছে ডাকা, কল করা, যোগাযোগ করা। সব কিছুর অর্থে আমরা ব্যবহার করতে পারবো। যেমন ইত্তাসিল বিহি, তার সাথে যোগাযোগ করুন বা তার সাথে কল করুন, তাকে কল করুন। আর ইসআফ মানে হচ্ছে অ্যাম্বুলেন্স। তো ইত্তাসিল বিল ইসআফ, অ্যাম্বুলেন্স ডাকুন। ইত্তাসিল বিল ইসআফ, অ্যাম্বুলেন্স ডাকুন, কল দ্য অ্যাম্বুলেন্স। ফার্স্ট এইড বক্সটি কোথায়? আইনা সুন্দুকুল ইসআফাত। আইনা সুন্দুকুল ইসআফাত, ফার্স্ট এইড বক্সটি কোথায়? তো সুন্দুক মানে বক্স, ইসআফাত মানে হচ্ছে ফার্স্ট এইড। তো আইনা সুন্দুকুল ইসআফাত, ফার্স্ট এইড বক্সটি কোথায়? এখানে প্রবেশ নিষেধ। মামনুউদ দুখুল হুনা। মামনুউদ দুখুল হুনা, এখানে প্রবেশ নিষেধ। হুনা মানে এখানে, মামনু মানে নিষেধ, দুখুল মানে হচ্ছে প্রবেশ। তো মামনুউদ দুখুল হুনা, এখানে প্রবেশ নিষেধ। এখানে আমরা আরেকটা বাক্য বলতে পারি যে এখানে ধূমপান নিষেধ। তাহলে আমরা বলতে পারি মামনুউত তাদখিন হুনা। তাদখিন হুনা, এখানে ধূমপান নিষেধ। তাদখিন হুনা, মামনুউত তাদখিন হুনা, এখানে ধূমপান নিষেধ। এরপর আর রাতেব ওয়াল আকদ, বেতন। রাতেব মানে বেতন, ওয়াল আকদ মানে চুক্তি। তো বেতন বা চুক্তি সংক্রান্ত শেষ আরও 10টি বাক্য আমরা শিখে নেই। যেমন বেতন কখন পাবো? মাতা নাস্তালিমুর রাতেব। নাস্তালিম মানে অর্জন করা, পাওয়া। মাতা মানে কখন, আর রাতেব মানে হচ্ছে বেতন। মাতা নাস্তালিম আর রাতেব, বেতন কখন পাবো? বেতন কখন পাবো? হোয়েন ডু উই রিসিভ দ্য স্যালারি। বেতন কখন পাবো? মাতা নাস্তালিম আর রাতেব। মাতা নাস্তালিম, মাতা নাস্তালিমুর রাতেব। মাসিক বেতন কত? কামির রাতিব আর শাহরি। রাতেব মানে বেতন, আর শাহরি মানে মাসিক, কাম মানে কত। তো আর রাতিব ও শাহরি এর অর্থ হচ্ছে মাসিক বেতন। আর রাতিব ও শাহরি মাসিক বেতন। কামির রাতিব ও শাহরিয়ু, মাসিক বেতন কত? আমি আমার বেতন পাইনি। লাম আস্তালিম রাতিবি। রাতিব মানে হচ্ছে বেতন, সেখান থেকে রাতিবি ইয়া যুক্ত করে আমার বেতন। লাম আস্তালিম আমি পাইনি, রাতিবি আমার বেতন। আই হ্যাভ নট রিসিভ মাই স্যালারি, আমি আমার বেতন পাইনি। লাম আস্তালিম রাতিবি। এটি কাজের চুক্তিপত্র। হাদা আকদুল আমাল। হাদা আকদুল আমাল, এটি কাজের চুক্তি। হাদা হচ্ছে এটি, আকদুল মানে চুক্তি, আল আমাল মানে কাজ। তো আকদুল আমালি কাজের চুক্তি। এটি কাজের চুক্তির আরবি হলো হাদা আকদুল আমালি, এটি কাজের চুক্তি। দিস ইজ, দিস ইজ দ্য ওয়ার্ক কন্ট্রাক্ট, এটি কাজের চুক্তি। হাদা আকদুল আমালি। এরপর আমি ইকামা নবায়ন করতে চাই। উরিদ ও তাজদিদ আল ইকামা। উরিদ তাজদিদ আল ইকামা। ইকামা মানে হচ্ছে ইকামা, তাজদিদ মানে হচ্ছে নবায়ন। উরিদ তাজদিদ আল ইকামা। উরিদ তাজদিদ আল ইকামা, আই ওয়ান্ট টু রিনিউ দ্য রেসিডেন্স পারমিট। উরিদ তাজদিদ আল ইকামা, আমি ইকামা নবায়ন করতে চাই। আমার একটি ছোট সমস্যা আছে। আইনদি মুশকিলা সগীরা। আইনদি মুশকিলা সগীরা। আইনদি মুশকিলা সগীরা। আইনদি মানে আমার আছে, মুশকিলা সমস্যা, আর সগীরা হচ্ছে ছোট। আইনদি মুশকিলা সগীরা, আমার একটি ছোট সমস্যা আছে। আমার একটি বড় সমস্যা আছে, এক্ষেত্রে আমরা বলতে পারি আইনদি মুশকিলা কাবীরা। আইনদি মুশকিলা কাবীরা, আই হ্যাভ এ স্মল প্রবলেম, অথবা আই হ্যাভ এ বিগ প্রবলেম। তো আইনদি মুশকিলা সগীরা, আইনদি মুশকিলা কাবীরা। আমি কফিলের সাথে কথা বলতে চাই। এর আরবি হলো উরিদ আন উকাল্লিম আল কাফিল। উরিদ আন উকাল্লিম আল কাফিল। উরিদ আন উকাল্লিম আল কাফিল। উরিদ মানে আমি চাই, আন উকাল্লিম কথা বলার জন্য, কথা বলতে, আল কাফিলা কফিলের সাথে। উরিদ আন উকাল্লিম আল কাফিল, আমি কফিলের সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক উইথ দ্য স্পন্সর। উরিদ আন উকাল্লিম আল কাফিল। আমি দেশে যাওয়ার ছুটি চাই। আমি দেশে যাওয়ার ছুটি চাই, এর আরবি হলো উরিদ ইজাজাতান ইলা বালাদি। উরিদ ইজাজাতান, আমি ছুটি চাই। ইজাজা মানে হচ্ছে ছুটি। উরিদ মানে আমি চাই, ইলা বালাদি আমার দেশে। এই ইয়াটা হচ্ছে আমার, আর বালাদুর মানে হচ্ছে দেশ। তো ইলা বালাদি আমার দেশে। উরিদ ইজাজা ইলা বালাদি, আমি আমার দেশে ছুটি চাই।
I want leave to go to my country. আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। শুকরান আলা মুসাআদাতিক। শুকরান আলা মুসাআদাতিক, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। তো শুকরান মানে হচ্ছে ধন্যবাদ। কিসের জন্য? আলা মুসাআদাতিক। মুসাআদা মানে হচ্ছে সাহায্য, আর কা মানে হচ্ছে আপনার। আলা মানে এই শুকরানের সাথে আলা ব্যবহার হয়, যেই জিনিসের উপরে শুকরিয়া আদায় করব তার শুরুতে আমরা আলা ব্যবহার করব। তো শুকরান আলা মুসাআদাতিক, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমরা বলতে পারি শুকরান আলাল মুশাহাদা, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর হেল্প। শুকরান আলাল মুসাআদা, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি মন দিয়ে কাজ করব। সাআমালু বিজিদ্দিন ইনশাআল্লাহ। সাআমালু বিজিদ্দিন ইনশাআল্লাহ। আই উইল ওয়ার্ক হার্ড, গড উইলিং। তাহলে সাআমালু এটা বলেছি একটু আগে যে ভবিষ্যতের ক্রিয়ার সাথে ব্যবহার হয়। তো আমালু আমি কাজ করব, সাআমালু মানে আমি অচিরেই কাজ করব। বিজিদ্দিন কঠিনভাবে, ভালোভাবে এবং মন দিয়ে, এই অনুবাদ আমরা করতে পারি। ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। তাহলে সাআমালু বিজিদ্দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি মন দিয়ে কাজ করব। তো এই হলো 50টি বাক্য। আমালান মুবারাকান ওয়া সালামাতান দাইমা, আপনার কাজ বরকতময় ও নিরাপদ হোক। তো প্রতিদিন কাজে যাওয়ার পূর্বে প্রতিদিন আমরা 5টি করে বাক্য অনুশীলন করব। তাহলে 10 দিনেই এই পুরো 50টা বাক্য আমরা মুখস্থ করে ফেলতে পারবো। যারা সাধারণত সৌদি আরবে কাজ করতে যাবেন তারা এই বাক্যগুলো মুখস্থ করে রাখতে পারেন। অনেকে বলবেন হয়তো আঞ্চলিক আরবি তারা ব্যবহার করে, তো তারা আঞ্চলিক আরবি ব্যবহার করুক, কিন্তু আপনি যদি বিশুদ্ধটা বলেন তারা আপনাকে বেশি সম্মান করবে, আপনাকে ইনশাআল্লাহ কাজে আরও ভালো জায়গায় অবস্থান দিবে। আর আঞ্চলিকটা তাদের সাথে চলতে ফিরতে আপনি টুকটাক শিখে যাবেন, কিন্তু বিশুদ্ধটা হয়তো আপনি জানবেন না। এই জন্য বিশুদ্ধ বাক্যগুলো শিখে রাখলে তাদের আঞ্চলিকটা আপনার বুঝতে সহজ হবে। তো এই হলো আজকের 50টি অত্যন্ত প্রয়োজনীয় 50টি বাক্য। এগুলো দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।